বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাঁচামরিচ, সেই সাথে লবণ এবং কাঁচা পেঁয়াজ কাটা, অ্যারারট নাকি কর্নফ্লাওয়ার, তার মধ্যে দিচ্ছি আমরা কি মশলা, ম্যাগি মশলা। ম্যাগি মশলা এটাকে জানি কি বলো, আরো ম্যাগি স্বাদে, যাই হোক। এরপর দিচ্ছি আমরা, এটা কি দিলাম, মরিচের গুঁড়া, জর্দা রং। এটা একটা রেসিপি, আপনারা দেখতে পাচ্ছেন। এই মশলা মাছলি, পেঁয়াজ, মরিচ, লবণ দিয়ে আমরা এখন দিচ্ছি যা, এটা আমাদের ভেজিটেবলস পাতাকপি কুচি কুচি করে কেটে সিদ্ধ করে আমরা ঝরা দিয়ে রেখেছিলাম এটার মধ্যে। এই যে এটা একটা চালনি বলে থাকতাম আগে পূর্বে ছোটোবেলায়। এবং এটা কি দিচ্ছ, বেসন। এটা একটা বেসন রেসিপি, এটাও প্রসেস করা সুন্দরভাবে, সেটা নাই দেখাইছি আপনাদেরকে। এটা কি, এটা ডাল বাটা, অর্থাৎ এটা কি হচ্ছে নিশ্চয়ই আপনারা এখন বুঝে ফেলেছেন। এটা একটি নতুন প্যাটার্ন, অর্থাৎ পেঁয়াজুই হবে, কিন্তু পেঁয়াজুর মধ্যে কিছু রেসিপি বেশি আছে, যা পাতাকপি কুচি কুচি করে কেটে সিদ্ধ দিয়ে পানি ঝরা দিয়ে চিপড়ায়ে এই পেঁয়াজের সাথে ডাল বাটার সাথে মিশ্রণ করে ভাজা হবে। এটা ভাজলে সেটা পেঁয়াজুই বলবো আমরা, কিন্তু আপনারা দেখতে পেলেন নিঃসন্দেহে এটা পিওর পেঁয়াজু না, এটা ভেজিটেবলস পেঁয়াজু আমার ধারণা। সুন্দরভাবে মেখে নিচ্ছি, মাশাল্লাহ। পুনরায় তেল দেওয়া হলো, মাশাল্লাহ। পূর্বের তেলটা অনেকটা কমে গেছিল, ভাজা পুরির কিছু গুঁড়া ফেলে দিচ্ছি। সেই সাথে আপনাদের দেখিয়েছিলাম পেঁয়াজু রেসিপি, বাকি রয়ে গিয়েছিল যা কুচি কুচি করে আলু দেওয়া, সেই কুচি কুচি করে কেটে আলু দেওয়া দেখছেন, ওটার সাথে মিশ্রণ হবে। এখন আপনারা ভেবে দেখেন এটাকে কি বলবেন, পেঁয়াজু না পাকুড়া না ভেজিটেবলস পেঁয়াজু? আপনারা কমেন্টসে বলবেন, যা আমি নাম রাখবো তা। সর্বোপরি আমরা প্রথমে দেখিয়েছি বুট ছোলা, সেখানে দিয়েছি আলু গুলিয়ে, দেখেছেন আপনারা। এরপরে ডিম চপ, আলুর চপ, আলু দিয়েছি, এটাই কেন বাদ রাখবো তা, দিয়ে দিলাম আলুগুলা। দেখছেন চুলাতে খোলায় দিচ্ছি আমরা এখন, মাশআল্লাহ খোলায় চলে গেল, ফ্রাই হচ্ছে। দেখা যাক প্রতি এক খোলায় কয়টি করে দেওয়া যায়। আমরা পুনরায় তেল ঢেলে নিয়েছি যেন বেশি দেওয়া যায়, সেই জন্যে, কারণ সময় অনেকটা ঘনিয়ে এসেছে। আরও কিছুক্ষণ পূর্বেই আসরের আজান শুনতে পেয়েছেন আপনারা আমাদের সেই ডিম চপ তৈরি রেসিপি দেখার সময়। নিঃসন্দেহে যারা ধারাবাহিকভাবে আমার কন্টেন্টগুলো দেখেন তারা তো অবশ্যই আমার কথার রেশ বুঝবেন। বন্ধুগণ, একটি কথা বলা হয়নি যা এতক্ষণ ধরে, তা সেটা হলো আমার এই বছরের শাওয়াল মাসের শেষ রোজা, সাক্ষী রোজা বলে যাক। সেই সাথে আমরা সাপ্তাহিক রোজা রেখে থাকি। আজকে যে সোমবার, আমার তো সাপ্তাহিক রোজার সাথে শাওয়াল রোজা মিশ্রণ হয়ে গেছে, কিন্তু আমার স্ত্রী কিন্তু রোজা রেখেছে, তার কিন্তু শাওয়াল মাসের রোজা না, সেটা হলো এই সাপ্তাহিক রোজা আমি বলি, যেটা সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন নবীজি রেখেছে, সেই রোজা। ধন্যবাদ বন্ধুগণ, আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি আমার বিশ্বাসটা। এই যে আমার ছেলে চলে এসেছে ঘ্রাণ পেয়ে, সে তো রোজা না, যেহেতু মাহে রমজান সিয়ামের মাস না, এটা শাওয়াল মাস। এই যে ভাজাপুরির দিকে নজর দিল, হাত আস্তে আস্তে
তুত্তুর করছে, কিছু একটা করবে আমার ধারণা। কিছু একটা উদ্দেশ্য নিয়ে এসেছেন আব্বা, তাই না? নেন, আপনার জন্য বেশি করা হয়েছে। এই যে আমার ছেলে সইতে পারলো না, সে তো আর রোজা না, সমস্যা নেই, একটু ডিম চপ নিয়ে গেল আস্তে করে, অনেক সুন্দরভাবে চলে গেলেন সে। অনেক ধন্যবাদ ছেলে। লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। ঠিক আছে আব্বা, আজকে এখন তো আজ রোজার দিন না, লুকিয়ে খেতে হবে না, আপনি খান, কোনো সমস্যা নেই, বেশি তৈরি করা হয়েছে, ঠিক আছে, ওকে ফাইন। মাশাল্লাহ বন্ধুগণ, পেঁয়াজও এক খোলাতে দেওয়া হয়েছে 6টি, এবং খুব সুন্দর করকরা ভাজা, চেহারা দেখে মনে হইতেছে, যদিও এক সাইড, এটা অপর সাইডটি দেখাবো আপনাদেরকে উঠানোর সময়। সেটা ইতিমধ্যে আরেকটি আইটেমে প্রসেস চলছে, অর্থাৎ বেগুনি। অনেকেরই জিহ্বায় পানি এসে গেছে আমার ধারণা, এটার উপর অনেকেরই লোভ আছে যে বেগুনি। বেগুন কেটে রেখেছে সুন্দরভাবে, পাশেই ডিম চপ রয়েছে, আলুর চপ রয়েছে, এবং খোলাতে দেখতে পাচ্ছেন পাকুড়া, পেঁয়াজু, ভেজিটেবলস পেঁয়াজু যাই বলেন, যে কোনো তিনটার একটা 3 in 1। তা যাই হোক, আপনারা বেগুনি দেখতে পেলেন, এবং এই যে চুলার খোলার থেকে ওঠাচ্ছে একটু টকটকে লাল, মানে একটু কর করে ভাজা, দেখলেই জলে সে যায়। আমার ছেলে নিয়ে গেল যেভাবে, তার জিভায় জল এসেছিল বলে, অর্থাৎ আমার সুযোগ নেই সেটা, আমার স্ত্রীরও না। আমি শাওয়াল মাসের এবছরের শেষ রোজা, আজকেই সাপ্তাহিক রোজা করছেন আমার স্ত্রী, অতএব আমরা দুজনেই খেতে পাচ্ছি না, যতই জল আসুক না কেন। আমরা খাবো মাগরিবের আজান দিলে ইফতারের সময়, সেটা। সেই সাথে শুরু হয়ে গেল বেগুনি, অর্থাৎ বেগুনি একই বেসন রেসিপির মধ্যে বেগুন ভিজিয়ে দিয়ে দিল খোলাতে, দেখতে পাচ্ছেন আপনারা। মাশাআল্লাহ, অনেকটা গুছিয়ে নিয়ে এসেছি আমরা। ভিডিও কন্টেন্টটি খুবই চমৎকারভাবে আমার স্ত্রী আজকে ইফতার তৈরি করছে, একেবারে নিজের মন থেকে আমার মনে হলো তা দেখে। এখানে আলু, পেঁয়াজু বাকি যা এখানে রয়ে গেছে, ওইখানে বেগুনি বাকি কাটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন, সবই ভাজা হবে। এখানে বেসন মেথড তৈরি করা আছে, প্রসেস করা যেটাকে বলি। এখানে কড়াইতে বেগুনি দেখতে পাচ্ছেন, এখানে যেই ডিম চপ ভাজা হয়েছে এবং আলুর চপটা, আর বাকি অংশ যেটা সেটাও রয়েছে, ভাজা হবে। অন্যদিকে যতটুকু পাকোড়া বা পেঁয়াজু যাই বলি, যতটুকু হয়েছে ততটুকু নাড়াচাড়া দিচ্ছে বেগুনি আমার স্ত্রী। এটা পুরো হবে যখন দেখবেন, তখন ছেলে তো আবার এলো নতুন সুযোগের সন্ধানে, সম্ভবত। কি উদ্দেশ্য আব্বা, আরও কিছু কি আছে নাকি মনে? নেন দেখি, কি নেবেন দেখুক সকলে। ও মাই গড, সেই 3 in 1 রেসিপি, পেঁয়াজু পাকুড়া বা ভেজিটেবলস পেঁয়াজু যাই বলি না কেন, নিল সে তা। ওকে, অনেক ধন্যবাদ আব্বা, খান, আপনি তো আর রোজা না। দেখছেন বন্ধুগণ, বেগুনি উঠাচ্ছে, এটাও একেবারে খুব সুন্দর কর করে ভাজা। আসলে আমি সাথে থাকাতে আমার স্ত্রীর সব জিনিসগুলো খুব বেশি ভালো হচ্ছে আজকে, আমার মনে হচ্ছে। যা অন্য সময় ভালো হয় না তা কিন্তু বলিনি আপনাদেরকে, এটা একটু উৎসাহিত করার উদ্দেশ্যে বলা, যে আমি যে সাথে থেকে করছি
এবং তাকে একটু উৎসাহিত না করে যদি তাতে তো হয় না। এটা তো একেবারেই উচিত যা তাই করছে। আমি একটু উৎসাহিত করছি আমার স্ত্রীকে, সবসময় সে ভালো করে, আজকেরটা একটু বেশি ভালো হয়েছে আমি পাশে থাকাতে। এটা সেই একেবারে ভাজাপুরির ফ্রাইয়ের পূর্বের পার্ট, অর্থাৎ একটি ডিম চপ দেখতে পাচ্ছেন এবং 3টে আলুর চপ, বাকি অংশ ছিল যা। বন্ধুগণ উল্টিয়ে দিচ্ছে আলুর চপ এবং ডিম চপ। অনেক ভাজা পুরি দেখাইলাম আপনাদেরকে, অনেক রেসিপি একসাথে এবং খণ্ড খণ্ডভাবে আরও একাধিক কন্টেন্ট আছে পূর্বে করা, আজকেরই তা দেখছেন আপনারা। আর বেশি সময় আপনাদের নষ্ট করব না, ভিডিওটা দীর্ঘায়িত করছি না। এখানে রেসিপি রয়ে গেল যা বেসন, এগুলি তো অবশ্যই কাজে লাগছে। এই যে এখানে আছে 3 in 1, পেঁয়াজু বলেন, পাকুড়া বলেন ভেজিটেবলস পেঁয়াজু, অন্যদিকে অনেক বেগুন কাটা রাখা, এইগুলি সব কিছু এই বেসন যে তৈরি হবে এই খোলাতে। এখন দেখতে পেলেন আপনারা রানিং খোলায় ভাজা হচ্ছে এবং ভেজে ভেজে এই যে এখানে উঠিয়ে উঠিয়ে রাখছে, এখানে সবই রাখা আছে, সব আইটেমের কিছু কিছু অংশ, বেগুনি এবং পাকুড়া পেঁয়াজু, ভেজিটেবলস পেঁয়াজ যাই বলেন। এদিকে আলুর চপ এবং ডিম চপ, আমাদের নিজেদের মুরগির পালা মুরগির পাড়া ডিম, একেবারে অর্গানিকের উপর অর্গানিক যা, এই যে উঠাচ্ছে খোলার থেকে। পরিশেষে সকলের কাছে দোয়ার প্রত্যাশা, সৃষ্টিকর্তা যেন সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করার তৌফিক দান করে আমাদেরকে, এবং আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি রইল অন্তঃস্থল থেকে দোয়া, ভালোবাসা। একটুও ভালো লাগে যদি শেয়ার করে দেবেন অন্যকে দেখার সাথে, লাইক দিন, কমেন্টস করুন। থ্যাঙ্কস অল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।